কয়লা দুর্নীতি নিয়ে একাধিকবার বিজেপি আক্রমণ করেছে রাজ্যের শাসক দল তৃণমূলকে। কয়লা দুর্নীতির মামলায় দিন কয়েক আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অভিযান চালিয়েছিল আইপ্যাক কর্ণধারের বাড়ি এবং অফিসে। অনুপ মাঝি ওরফে লালার সঙ্গে রাজ্যের শাসক দলের ঘনিষ্ঠতা নিয়েও একাধিকবার প্রশ্ন তুলেছিল বিজেপি। এবার সেই কয়লা কেলেঙ্কারির কেসে বিজেপিকে ব্যাকফুটে ঠেলল তৃণমূল। কয়লা পাচারের সঙ্গে যুক্ত জয়দেব খানকে বিজেপিতে যোগ দেওয়া নিয়ে অল আউট আক্রমণে রাজ্যের শাসক দল। এক্স স্যান্ডেলে পোস্ট করে তৃণমূল অভিযোগ করেছে, নরেন্দ্র মোদী তার 56 ইঞ্চি বুক চাপড়ে ঘোষণা করলেন যে তিনি একটা দুর্নীতিমুক্ত ভারত গড়ে তুলবেন। দেখা যাচ্ছে সেই মহৎ লক্ষ্যে তার নির্বাচিত পথ হলো প্রতিটা কলঙ্কিত অপারেটরের জন্য লাল গালিচা বিছিয়ে দেওয়া এবং তাদের সরাসরি বিজেপিতে অন্তর্ভুক্ত করা। উদাহরণস্বরূপ জয়দেব খানের কথাই ধরুন, একজন কুখ্যাত কয়লা মাফিয়া রাজা, অমিত শাহের প্রিয়জন, প্রাক্তন কয়লামন্ত্রী প্রহ্লাদ যোশীর সান্নিধ্যে দেখা যাচ্ছে। একই জয়দেব খানকে এখন আনুষ্ঠানিকভাবে আসানসোল দক্ষিণে বিজেপির স্থায়ী আমন্ত্রিত সদস্য হিসেবে নিযুক্ত করা হয়েছে। বিজেপি দুর্নীতিকে একটা সূক্ষ্ম শিল্পে উন্নীত করেছে, দুর্নীতিবাজদের রক্ষা করছে, কুটিলদের প্রচার করেছে এবং তারপর জাতিকে না খাউঙ্গা না খানে দুঙ্গা বক্তৃতা দিয়েছে। ভণ্ডামি শ্বাসরুদ্ধকর। আসানসোল দক্ষিণে জয়দেব খানকে যুক্ত হবার আমন্ত্রণ জানিয়েছে সেখানকার সভাপতি এবং সেই আমন্ত্রণে সে জয়দেব খানের নাম প্রকাশিত হয়েছে সেখানে এবং বিজেপির তরফ থেকে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রাক্তন কয়লামন্ত্রী তাদের সঙ্গে জয়দেব খানের ছবি প্রকাশ এনেছে তৃণমূল। এ নিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন রাজ্যের মন্ত্রী শশী পাজা এবং অরূপ বিশ্বাস। কি বলেছেন তৃণমূল বিধায়ক শশী পাজা, শুনব। দুর্নীতি সম্বন্ধে শুধু কথা নয়, দুর্নীতিকে শুধু জায়গা করে দিচ্ছে ভারতীয় জনতা পার্টি। বিখ্যাত কোল মাফিয়া জয়দেব খান কয়লার স্মাগলিং করেন, কয়লা মাফিয়া। অমিত শাহজির সঙ্গে এই জয়দেব খানের অত্যন্ত ঘনিষ্ঠ একটা আলাপচারিতা এবং তার সঙ্গে কথাবার্তা এবং তার সঙ্গে হ্যান্ডশেক, এটা ছবি বিগত দিনগুলোতে দেখেছি, আবার দেখাচ্ছে। ইতিমধ্যে যে এই বছরে 2026-এতে তাকে একবারই ভারতীয় জনতা পার্টি এতদিন আশ্রয় দিচ্ছিল, একবারই রাজনৈতিক পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে এবং তিনি অত্যন্ত দক্ষ এবং সক্রিয় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। কত বিনম্রভাবে স্বাগতম জানাচ্ছে, কত বিনম্রভাবে তাকে তার কাছে দাঁড় করিয়েছেন মাননীয় ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহজি। 9 মার্চ 2026-এতে জয়দেব খানকে আপনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। এই দেখুন। যদিও এই নিয়ে বিজেপির বক্তব্য, লোহাকে কাটতে গেলে লোহার প্রয়োজন, আর সেই কারণেই জয়দেব খানকে দলে নেওয়া হয়েছে। বিজেপি নেতা সজল ঘোষ বলেন, তৃণমূল যা অভিযোগ করছে কয়লা কেলেঙ্কারির কিংপিন আসলে জয়দেব খান হলেন আলপিন, আসল কিংপিন হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জয়দেব খানের মতন লোকেদের বিজেপির দলে নেওয়া হচ্ছে তার কারণ লোহাই লোহাকে কাটতে পারে। গুলি বন্দুকের যে রাজনীতি তৃণমূল সরকার করে, মানুষজনদের ভয় দেখায়, তার প্রতিরোধ গড়ে তোলার ব্যবস্থা করা হচ্ছে। কারণ কেউ যদি ইট ছোড়ে তাহলে তো তার পরিবর্তে তাকে ফুল ছোড়া যায় না, তাই ইটের জবাব পাথর দিয়ে দিতে প্রস্তুত হচ্ছে বিজেপিকে। কি বলেছেন বিজেপি নেতা সজল ঘোষ, শুনবো। কয়লা মাফিয়াদের যদি ওখানে ভোট লুট আটকাতে হয় তো আপনি যাবেন? ঠাকুর তো বলেছে যে ছবল না দিস, একটু ফোঁস তো করতেই পারিস। তো ফোঁস করার লোকও তো লাগবে আমার। হ্যাঁ, তো এই যে ওখানে আরো টপ টপ ডনেরা আছে, বাবুল সুপ্রিয় যাদের হয়ে গান টানো গেয়েছিল এক সময়, মনে আছে? ওনার গানের একটা লাইন দিয়ে শুরু করেছিল। তো আমার বক্তব্য হচ্ছে যে এই কয়লা মাফিয়াদের আটকাতে গেলে ভোট লুট, তো আমি তো সাধু সন্ত দিয়ে সবটা হবে না। জনগণ তো আর এই এদের বন্দুকের সামনে দাঁড়াতেও আসবেন না, লোহাই লোহাকে কাটবে, অসুবিধা কোথায়? ভোট অবাধ শান্তিপূর্ণ হলেই হলো। তো না না, আমি বলছি তাহলে কি ধুয়ে কাচিয়ে তারপর রাজীব ব্যানার্জিকে নিয়েছিল? ধুয়ে কাচিয়ে ওয়াশিং মেশিনে ফর্সা করে তারপর মুকুল রায়কে নিয়েছিল? জানতে চাইছি। আমার কোনো নিজস্ব বক্তব্য নেই, কারণ রাজীব ব্যানার্জিকে
বন দপ্তর সহায়কের পদের চোর কে বলেছিল? বিজেপিতে যাওয়ার পর না বলেছিল, তার আগে বলেনি। তো যখন বিজেপিতে এসে ক্লিন হয়ে গেল তারপর দলে নিয়ে নিল। এটাই বলছেন যে বিজেপিতে পাঠিয়েছিল ধুয়ে ইস্ত্রি করে ফ্রেশ করে তারপর ফেরত পাঠাতে। সেটা যদি আপনি বলেন তাহলে ঠিকই আছে। আমাদের প্রতিনিধি রাহি হালদার কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। কয়লা কেলেঙ্কারি নিয়ে একাধিকবার রাজ্যের শাসক দলকে নিশানা করেছে বিজেপি। একাধিকবার দেখা গেছে যেখানে বিজেপির শীর্ষ নেতৃত্বরা তারা কিন্তু তার একেবারে বলা চলে কেন্দ্রীয় নেতৃত্বরা তারাও কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে এই কয়লা কেলেঙ্কারি সহ একাধিক মামলায় অল আউট অ্যাটাক করে গেছেন। তবে এইবার দেখা গেল কার্যত একেবারে একটা নজিরবিহীন ঘটনা, যেখানে তৃণমূল কংগ্রেস কয়লা কেলেঙ্কারি মামলায় এইবারে একেবারে ব্যাকফুটে ঠেলতে শুরু করেছে বিজেপিকে। কারণ এর কারণ হচ্ছে যে আসানসোল দক্ষিণ সেখানে তৃণমূল এমনটা অভিযোগ করছে যে এই কয়লা পাচার মামলার অন্যতম একজন বলা চলে কিংপিং বা অন্যতম মূল চক্রী জয়দেব খান, তাকে বিজেপি তাদের সদস্য পদ দিয়েছে এবং তাকে সেখানে সসম্মানে বিজেপি নিয়ে আসতে চেয়েছে দক্ষিণ আসানসোল দক্ষিণে। এই নিয়েই কিন্তু শুরু হয়েছে নতুন করে রাজনৈতিক তরজা। রাজ্যের শাসক দলের মন্ত্রী শশী পাঁজা এবং অরূপ বিশ্বাস তারা একেবারে সাংবাদিক সম্মেলন করে ছবি প্রকাশ্যে নিয়ে আসেন, যেখানে ছবিতে দেখা যাচ্ছে যে এই যে জয়দেব খান, যিনি কয়লা পাচারের সঙ্গে যুক্ত ছিল বলে এমনটা অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস, তার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রাক্তন কয়লা মন্ত্রীর যে কোল মিনিস্টার তার ছবি প্রকাশ্যে নিয়ে আসেন এবং প্রকাশ্যে নিয়ে এসে তারা অভিযোগ করছে যে বিজেপিতে গেলে নাকি সব ওয়াশিং মেশিনে পরিষ্কার হয়ে যায়। অপরদিকে বিজেপি তারা যেটা বলছে, বিজেপি নেতা সজল ঘোষ তার যেটা বক্তব্য যে ভোটের মুখে লোহাকে কাটতে গেলে লোহারই দরকার, সেই কারণেই কিন্তু এই ধরনের মানুষদেরকে বিজেপিতে যোগদান করানো হচ্ছে, এমনটা বলছেন কিন্তু বিজেপি নেতা সজল ঘোষ। সজল ঘোষ আরো বলেন যে শুধুমাত্র যে মারের বদলা যে এবার শুধুমাত্র মারের বদলা মার হবে এবং একেবারেই যে ইটের বদলা যে পাথর দিয়ে, ইটের বদলা তো কোনোদিনও ফুল ছুঁড়ে হয় না, ইটের বদলা নিতে গেলে ইটের বদলা পাথর দিয়েই নিতে হবে। সেই কারণেই কিন্তু এই জয়দেব খানের মতন মানুষদেরকে তাদেরকে কিন্তু বিজেপিতে যোগদান করানো হচ্ছে, এমনটা কিন্তু জানাচ্ছেন সজল ঘোষ। তবে এই নিয়ে কিন্তু এই যে কয়লা কেলেঙ্কারি মামলা, সেই কয়লা কেলেঙ্কারি মামলার যে অন্যতম একজন বলা চলে যে মূল চক্রী এই ঘটনার জয়দেব খান, তাকে বিজেপিতে যোগ দেওয়ানো এই যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু একেবারে অল আউট অ্যাটাকে এখন কিন্তু ময়দানে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। যদিও বিজেপি তারা কিন্তু পুরো ঘটনাটাকে ভোট কৌশলীর একটা অংশ হিসাবে বলছেন এবং তারা বলছেন যেভাবে বিজেপি কর্মীদের উপরে বারবার আক্রমণ হয়, বারবার বিজেপি কর্মীরা রক্তাক্ত হন, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করছে বিজেপি। কারণ তারা চাইছে যে অন্ততপক্ষে যদি ঘাত নেমে আসে তাহলে তার প্রতিঘাত করতে যাতে সক্ষম হয়। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।